ম্যাম, এটা তো আসলে সাধারণ মানুষের, জনমানুষের, আমি কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে আমি এখানে এসেছি। আমি আসলে কোনো দলের পক্ষ থেকে আসিনি, আমি আমার নিজের উদ্যোগে এসেছি। ম্যাম, আমরা দেখছি আবু সাইদের জন্য একটা এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? একটা রাষ্ট্র যখন ভেঙে যায় তখন এটাই হয়। আবু সাইদের মামলার এজাহারটা আপনারা দেখেন, সেখানে সকলে দেখেছে পুলিশের গুলিতে তিনি মারা গেছেন, কিন্তু সেটার কোনো রিপোর্ট, সেটার কোনো তথ্য এফআইআর এ নাই। আমরা দেখলাম 16 বছরের একটা বাচ্চাকে ধরে 8 দিন 10 দিন ধরে কারাগারে রাখা হয়েছে। একটা দেশ যখন পুরোপুরি ভেঙে যায়, কোনো শাসন না থাকে, তখন আসলে এরকম হয়। অতি নির্মম একটা রাষ্ট্রে আসলে আমরা বাস করছি। আপনার মনে হয় কি প্রধানমন্ত্রী পদত্যাগ করবে কি? ওনার পদত্যাগ আরো অনেক আগেই করা উচিত ছিল, এবং এই সরকারের কোনো ন্যায্যতা, কোনো বৈধতা আজকে বহু বছর ধরেই নাই। এই আন্দোলনটিকে যদি কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলন, এটা খুব ভুল হবে। মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ বছরের পর বছর ধরে জমা হয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। আপা, যে প্রতিবাদ করে তাকে একটা টেক ধরিয়ে দেওয়া হয় এখন জামাত শিবির করে, বা এই বিষয়টা কি বলবেন আপনি? আমি আমার ঘৃণা জানাই, আমি আমার নিন্দা জানাই। এক কথায় বলতে চাই, দেশটা কারো বাপের না। এই দেশের সকল মতের মানুষ থাকবে এবং মানুষ নির্ধারণ করবে কাকে সে ভোট দেবে, কাকে দেবে না। আপনার অবস্থান কি? আমি মানুষের সাথে, আমি জনতার সাথে